অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা বেআইনিভাবে এবং সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সোপর্দ করে বিষয়গুলো রয়েছিল। আর আপনারা জানেন এই পরিস্থিতিতে হাসপাতালের ব্যবস্থা সব জায়গায় আমাদের কিছু সম্মানিত সীমাবদ্ধতা রয়েছে। হাসপাতালের মানে আইনশৃঙ্খলার রক্ষাকারী নিয়োজিত যারা রয়েছেন তাদেরকে আরও শক্তিশালীকরণ এবং সাময়িকভাবে যা যা আমরা সুপারিশগুলো দিয়েছি এবং আরও আমরা বলেছি যে যে স্টুডেন্ট নিহত হয়েছেন সেখানে আমাদের পক্ষ থেকে টিম গিয়ে সমবেদনা প্রকাশ করে এরকম আমরা সুপারিশ কতগুলো উল্লেখ করে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে সুপারিশ পর্যবেক্ষণ সহ আমরা রিপোর্ট দিয়েছি। সেই প্রেক্ষিতে এগুলো বাস্তবায়ন কিন্তু দ্রুত গতিতে শুরু হয়েছে। আপনারা জানেন গতকাল রাতে কিন্তু আমাদের এই ঘটনার সাথে জড়িত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত আক্রমণ করছে এরকম একজন কিন্তু অলরেডি কিন্তু আমরা শুনেছি যে একজনের নাম আমরা পেয়েছি, 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ যারা কাজে ডিউটিরত ডাক্তারদের সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আনসার পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেভেলপমেন্ট করা হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। এই হলো আমাদের সামগ্রিক পরিস্থিতি। রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে একই সাথে আমরা দেখেছিলাম যে মুগদায় এবং মানে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে গতকালকে পরশুদিন। এইটা কি কোনো কিছুর সাথে কোনো কিছু মিল পাচ্ছেন কিনা আপনারা? সাময়িকভাবে আমরা এরকম মিল পাইনি, কারণ যারা আসছিলেন 40-50 জন, এখানে ডাইরেক্টর মহোদয় রয়েছেন, 40-50 জন, তাদের প্রতি সিসিটিভিতে বিষয়গুলিকে ধারণ করা আছে। স্টুডেন্টই মনে হয়েছে আমাদের, অথবা এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ আগে মনে স্পষ্ট মন্তব্য করা আমাদের পক্ষে ঠিক হবে না। একটি বিষয় যদি বলতেন, আপনারা তদন্ত করেছেন, মানে মোটার আগে কি এর জন্য স্টুডেন্টরাই মূল দায়ী ছিল নাকি ডাক্তারদের অবহেলা ছিল? প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। জি, অভিযুক্ত আমরা এখনো করিনি। আমরা সাময়িকভাবে যে বিষয়গুলো যে জন্য হয়েছে এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি। অভিযুক্ত করে সেটা তো এফআইআর হয়েছে, মামলা হয়েছে। মামলা এখানে এফআইআর যে হয়েছে, এফআইআরে নিশ্চয়ই নাম উল্লেখ করে 4 জন নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কিছু 30-40 জনকে এরকম করা হয়, এফআইআর দাখিল করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। সেটাই স্যার, রাত 8টা পর্যন্ত তো স্যার তারা কর্মবিরতি স্থগিত করেছে। স্যার, এই যারা আন্দোলনরত ডাক্তার আছে স্যার, তাদের সাথে কি আপনাদের কথা হয়েছে এই কর্মসূচি তারা কি মানে বাতিল করবে কিনা অথবা চালিয়ে যাবে না? এখন ওনাদের সুস্পষ্ট দুটো দাবি ছিল। একটা হলো যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করা, আর ছিল তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। অলরেডি 2 জন অ্যারেস্ট হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা তো ধীরে সুস্থে এটা জোরদার করা হবে। এই দুটো দাবির প্রেক্ষিতেই তো তার আন্দোলনে গিয়েছিল। দুটো দাবিই কিন্তু অ্যারেস্ট হয়েছে, আরও প্রয়োজনে হবে, সংশ্লিষ্ট সবাই হবে। আর নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে। ডাক্তার মহোদয় এখানে আছেন, উনিও বলতে পারবেন যদি উনিও কমপ্লিমেন্টারি বলতে চান। তো সুতরাং আর আমরা মনে করছি না ডক্টররা আর কোনো এটা দীর্ঘায়িত হবে।